গোল্ডের এখন ফটোশুট চলছে। এই হলো খাইনি একটা পিঠে করি। না না ইয়ে আছে প্রসঞ্জিৎ, ওই ডাল আছে, লুচি আছে। খাবে না, খাবে। আচ্ছা, এই পাশে মাতাজি এসে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর এই পাশে এই যে সমস্ত বাজারঘাট করা রয়েছে, গোবিন্দ আবার যাবে বাজার করতে। আর এখানে সকাল সকাল এই যে পায়েসের জন্য দুধ করা হচ্ছে। বেসিক্যালি বাড়িতে যে রান্নাবান্নাগুলো হবে সেগুলো হলো প্রভুরা যারা আসবে প্রভুদের জন্য, আর অন্যান্য যারা রিলেটিভরা আসবে তাদের খাবার দাবার। আমাদের এখানটায় গীতা পাঠচক্র রয়েছে, মানে ইসকন যেটা রয়েছে, ইসকন থেকে সেই খাবার দাবারগুলো আসবে। তো তার জন্য টেনশন নেই, বাড়িতে হয়তো খুব বেশি হলে 10-15 জনের মতন রান্না হবে। আর ঘর বাড়ি এখন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। লিটিল গোল ঘুম থেকে ওঠেনি, ওকে ঘুম থেকে উঠিয়ে গিজারে গরম জল করে স্নান করাবো, আমি স্নান করব। মাথা ঘষার কথা বলা হচ্ছে, তো মাথা মনে হয় না আমি ওর ঘষবো, কারণ প্রচুর ঠান্ডা ঠান্ডা লেগেছে। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে আমায় বলছে 8টার সময়, মা আমার পেটটা ব্যথা করছে। জানি না পেটে কী হয়েছে মেয়েটার, বলছি পাতলা পাতলা পটি শুরু হয়েছে কালকে থেকে। তো চলো শুরু করা যাক ব্লগটা। আমি তো ভীষণই এক্সাইটেড যে আজকে লিটিল গোল্ডের হাতে খড়ি ফাইনালি হচ্ছে। চলো। আরে বসন্ত পঞ্চমী কাজের অঙ্গে হবে। বাবা কত গয়না জুয়েলারি তো ধরছে না, আমি হার মেনে গেছি তো। এত জুয়েলারি ওর, বাবা এক বক্স আমার রিচুয়াল করা রয়েছে। সে কোথায় মহারাজ? বাবা মহারাজ দাঁড়িয়ে আছে, মহারানী নামে না। হ্যাঁ, এর পাশে হলো গিয়ে মাধব এসছে, মাধবের হচ্ছে সিঙ্গার চলছে। আর প্রিয়া গেছে স্নান করতে, তো আমি তার জন্য ইয়ে করতে পারছি না। চলো লিটিল গোলকে তুলি, ওকে তুলে বসিয়ে রাখলেও তাও একটা কাজ। না না আসন আছে, আসন বের করছি দাঁড়া। বটি খালি গা কিন্তু, মুখ দেখিস পিয়া, শুধু মুখ। লিটিল গোল্ড হলুদ মাখবে না। লিটিল গোল্ডের হেয়ার শোকানো, যেহেতু শ্যাম্পু করে এসছে আগের দিন। আমরা ওই যে ইয়ে থেকে ঘুরে এসে ওকে শ্যাম্পু করিয়ে হেয়ারটা ড্রাই করতে পারিনি, ঠান্ডা লেগে গেছিলো। আর আজকে যেহেতু 10টা 1 বাজে, ও এত সকাল সকাল এত আর্লি স্নানটা খুবই কম দিনই করে, 12টার ভেতর করে স্নান। তো তার জন্য ওর হেয়ারটা একটু শুকিয়ে দিচ্ছি, তাহলে কি হবে ও জ্বর জারি আসবে না। তো এই দেখো লিটিল গোল্ডের জন্য কি সুন্দর একটা গিফট এসছে, শুধু জোড়া সরস্বতী নয়, তার পাশাপাশি দেখো সুন্দর একটা স্লেটও এসছে মায়াপুর ধাম থেকে। প্রসেনজিৎদা এসছে যখন, লিটিল গোল্ডের একজন ভক্ত বলতে পারো, ভালোবাসার লোক, খুব ভালোবাসে লিটিল গোল্ডকে। নাহলে মামু, এত মামু, প্রসেনজিৎ মামু, এত ভালোবাসা না থাকলে কেউ কিন্তু মানে এই জিনিসটা এত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় না। এত সুন্দর দেখো, এখানটায় টুটি টুটি সমস্ত লাগিয়েছে। আর এখানটা দেখো কি সুন্দর ডিজাইন করা, আবার দেখো পেছনে লেস লাগিয়েছে। হ্যাঁ, সরস্বতী পুজোটা মনে থাকবে। হ্যাঁ তাই, সরস্বতী ভগবানটা তো ইউনিক হয়ে গেছে। হ্যাঁ, সরস্বতী ঠাকুরটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর হয়েছে। ভগবান সুন্দর হলে মনটা ভালো লাগবে অবশ্যই। তো এই ছবি তুলে নিয়ে, হ্যাঁ মাধব ছবি যাচ্ছে। তো এই হলো লিটিল গোল্ডের স্লেট, যেখানে ওর হাতে খড়ি হবে। প্রভু আসবে, প্রভু এসে হাতে খড়ি ওর দিয়ে দেবে। তো চলো এটাকে এখন রেখে দিই। হাতে করি আমি দেবো। তো এখন আমার সাজগোজ শুরু হয়ে গেছে, শরীরটা একটু বেটার আগের থেকে, সেটা তো দেখে বুঝতেই পারছো। আর লিটিল গোল্ডকে আমি রেডি হয়ে তারপর রেডি করব। লিটিল গোল্ড মোবাইল দেখতে ব্যস্ত, ওর পটি শুরু হয়েছে। এই হলো সেই শাড়ি যেটা পূজার বৌভাতে পরবো বলে ফার্স্টে কিনেছিলাম, কেনার পর আবার পূজার বৌভাতে পরার জন্য ইয়ে কিনেছিলাম, ওটাকে কি বলে, লেহেঙ্গা কিনেছিলাম। তো আজকে ভাবলাম মেয়ের যেহেতু সরস্বতী পুজো রয়েছে, তো আজকে খুব ভালো একটা দিন, আর সব থেকে সুন্দর শাড়িটা পরি। তো কেমন লাগছে অবশ্যই বলো, যে পূজার বিয়েতে এটা পরলে ভালো হয়েছে না এখানে পরে এটা বেশ ভালো লাগছে। তো রেড কালারের রয়েছে, আইটা আমি একটু বোল্ড করেছি, মানে একটু ডার্ক করেছি, তাই লিপস্টিকটা একদম নিউড রাখবো। একদম নিউড মানে একদমই নিউড।
সো আমার লিপস্টিক কমপ্লিট হয়ে গেছে, এবার হলো গয়নাগুলো পরার পালা আর মাথায় হলো ফুল গোজার পালা। ওগুলো হয়ে গেলে আর কোনো টেনশন নেই, এখন আমি ফ্রি। তারপর আমাকে আর ফ্রি মানে কি, এখন লিটিল গোলকে গোছাতে হবে, তো এবার হলো গয়নাগুলো করতে হবে। তো এখন লিটিল গোলকে চলছে শাড়ি পরানো, মানে সেই অভিযানের মতন শাড়ি পরানো, কারণ শাড়িটা একটু বড় লিটিল গোল্ড আন্দাজে। লিটিল গোলটা বারবারই বলছে মা এটা বড়, মা এটা বড়। আমি বলছি না মা, এটা তোমার সাইজেরই শাড়ি, এটা বেবিদেরই শাড়ি, একটু বড় হয়, ঠিকঠাক মতন পরিয়ে আবার পরের বছরও পরতে পারে। না না, পিয়া যে শাড়ি পরেছে ওটা বড়দের শাড়ি, তোমার এটা হলো ছোটদের শাড়ি, বেবিদের শাড়ি। কাকা কিনে আনলো না, ভুলে গেলে? বলছে এটা বড় নয়, এটা ছোট বেবিদের শাড়ি। এটা হলো ছোট বেবি হয় না, ছোট বেবিদের শাড়ি এটা। এটাই দেখতে পাচ্ছ না কতটুকু ছোট্ট একটা শাড়ি, বেবি শাড়ি। এটা খুব সুন্দর শাড়িটা, রানী কালার, এটা আমি পছন্দ করেছিলাম। লিটিল গোল্ডের শরীরটা খুবই খারাপ, এই যে বারবার বলছে ও মা ঘুমাবো, ও মা ঘুমাবো। টিচার লাগছে। হ্যাঁ কি বাবা, পিয়া বলছে তোমাকে নাকি টিচার লাগছে। তাই আমার মাকে টিচার লাগছে? না না, টিচার মানে কি আন্টি লাগবে। আন্টি যেমন আন্টির মতন লাগছে তোমাকে দেখতে, তাই কি লাগছে? কি বলতে কি আন্টি লাগছে? চলো নিচে বসো, নিচে বসে তোমাকে মেকআপটা করিয়ে দিই। আসো বসো বসো, ঠিক যাও মামা। ও বাবা, আগে কি আইশ্যাডো? তোমার নাকি শরীর খারাপ বলে আগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে আইশ্যাডোই লাগাবো। তোমার এত শখ যখন, তোমাকে আগে আমি আইশ্যাডোই লাগাবো। এটা ফাউন্ডেশন। হ্যাঁ একটু মাখবে, মাখলে কি হবে? মাখবে না ফাউন্ডেশন? বলে ফাউন্ডেশন কি আমাকে মাখাবে? হ্যাঁ মা, তোমাকেই মাখাবো। পিয়া বন্ধ করো, ময়শ্চারাইজারটা একটু। লিটিল গোল্ড লাগাবে হলো লিপস্টিক, তাই তো? এই পিঙ্কি লিপস্টিকটা লিটিল গোল্ড লাগাবে তো? মানে লিপস্টিক এখন না না নরম করে না, দেখি। লিটিল গোল্ডের শরীর একটুও ভালো না, তো লিটিল গোল্ডকে আর কিছু করারও নেই, ওকে ওইভাবেই ছেড়ে দিতে হবে। আর হলো কি, ওকে এখন একটু শুইয়ে দেবো, একটু রেস্টের দরকার ওর, আমি সেটা বুঝতে পারছি। ওর আর ভালো লাগছে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি শুইয়ে দেবো বলেছি তো, তুমি ঘুমাবে। ঠিক আছে, এগুলো পরে করছি। চলো চলো খাটি চলো। পারবা উঠে দাঁড়াতে? পারবা? পারবা? দেখি এপাশে দাঁড়াও, এপাশে দাঁড়াও, শাড়িটা ঠিক করে দিই। এর লিটিল গোল্ডের শাড়িটাও সুন্দর হয়েছে, সবই সুন্দর হয়েছে। লিটিল গোল্ডের শরীরটাই শুধু সুন্দর নেই, আর সব ঠিক আছে। দাঁড়া, ওকে একটা ওষুধ খাবো, একটু ওষুধ খাবো। মা এক প্যাকেট ওষুধ দিয়েছে। এই যে গোল্ডের এখন ফটোশুট চলছে, ও তো দেখলে খেতে গিয়ে বমি টমি করেছে। এখন ওর শাড়িটা খুলে দেবো, খুলে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দিলে ও একটু রেস্টে থাকতে পারবে। গোবিন্দ আমাকে বললো তুমি নাকি নটা দোয়াত নিয়ে এসছো, কোথায় পাচ্ছ? সব ওই প্যাকেটের ভেতর দিয়েছে, দেখো দশকর্মার প্যাকেটে। আমি পেন নিয়ে আসলাম, ওটার সঙ্গে একটা পেন দিতে হয়। বাবা, মাটা অর্ডার দিয়েছে তো ভালোই। দাম মানে তো থাকবেন। এগুলো ভোগ হবে না। হ্যাঁ ভোগ দেবো বলে তো আনেছি। আলুর দম তাড়াতাড়ি ভোগ হবে না। লিটিল গোল্ডে যে বমি করেছে, এইসব পরিষ্কার হয়ে গেছে এখন। বলো এইভাবে পায়খানা শুরু হয়ে গেছে। ও এতক্ষণ পায়খানাটা হয়েছিল না, শরীরটা খারাপ, পেট ফোলা হয়েছিল। এখন এমন পরিমাণে মানে পটি হচ্ছে, ও প্যান্ট পরে রাখতে পারছে না, ড্রাইভার পরে রাখতে পারছে না, এমন অবস্থা হচ্ছে। ওই তো এর হাতে কে যোগ দিস, তুমি দিয়েছো? হ্যাঁ আরে বিয়ে দিয়েছিল হাতে, কালকে আগে তো ওই জন্য আসুন বাবু, ঘরে এসে বসেন। ঘরের বাইরে আছি,
না না ঘরই মন্দিরে আছে। কতদিন পরে বাবু দর্শন? আমি পড়াবো কি করে? আমরা অনেক নটায় হ্যাঁ, বেরিয়েছি। কিছু গেস্ট ছিল, তারপরে 4-5টা বাচ্চা ছিল, হ্যাঁ ওদের অন্নপ্রাশন করে তারপরে হয়েছে? বাহ বাহ খুব ভালো হয়েছে। প্রভুকে বরণ করে নিয়েছে, এবার প্রভুকে প্রণাম করবো, দাঁড়াও মানে ওটা বন্ধ করে। প্রভু মানে ইয়ে থেকে আসলেন তো, দীঘা থেকে তো হ্যাঁ অনেক দূর থেকে এসছে, মানে সেই আমরা দীঘা যত দূর সেই ততটা দূর থেকে। অর্ডার অর্ডার। আরে ও মাসি ওঠো, উঠলে তারপর দিও। উঠলে? আচ্ছা টুনটুনি কই? আরে ওর পায়খানার মধ্যে বসে দেখ গে শুয়ে ঘুমাচ্ছে, একটু রেডি করিস নি ওকে? রেডি করে বমি করেছে, সেই বমি সাফ করে আবার শুয়ে গেল। আনতে গেছে। শুরু করিস, শুরু করিস। লিফট খুলে দিয়েছে তো, বললাম না লিফট খুলে দিয়েছে। তা এখন ওই পাশে পুজো লেটে হবে বলতে বলতে এখন ঘড়িতে 1:15। পুজোতে বসলে বেশিক্ষণ লাগবে না, সরস্বতী পুজো তো হাতে করে যেতে যাই না। প্রভু বসলে তারপর গিয়ে লিচেল গোলকে শাড়ি টাড়িগুলো পরাবো, কারণ ও শাড়ি পরে একবার বমি করেছে, করে ধুয়ে টুয়ে রেখেছি, আবার শাড়ি পরাতে হবে। বমি করলো কি খেয়ে দে, ওর আমাদের মতো শুরু হয়েছে সব। ওকে বললাম বিকালে রাখা হবে মানে ইয়ে। হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে? ওর মা কাটি সোমনাথটা কোথায় গেল? না না দেখতে পাচ্ছি না। তোর মা তো ফল টল দিয়ে বানানো হচ্ছে, আর এখানটায় হলো এই যে মিষ্টি সবে মিষ্টি সব নিয়ে এসছে, এই সমস্ত মিষ্টিগুলো এখানটা বানিয়ে দেওয়া হচ্ছে। ওটা প্যাকেট ধরে দিয়ে দেবো। ओम स्वस्तेन गोविन्दः स्वस्तेन अच्युतो वरं तौ स्वस्तेन वासुदेव विष्णु ददातु स्वस्तेन नरेण नरवै এখন মনে হচ্ছে। ददातु स्वस्तेन विश्वेश्वर विश्वेश्वरः स्वस्तेन ऋषिकेश्वर हरे ददातु स्वस्तेन वैनतेयो हरि स्वस्तेन अंजना शुद्धो हुनुर् ওই দেখ এই যে পুষ্প পেয়েছে, সবাই পেয়েছে, এবার ছিঁড়েছে কেন তুমি? ওই যে বসে বসে ছিল। ঠিক আছে ঠিক আছে। সবাই পেয়েছে? এরা भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः वेद वेदान्त्य वेदाङ्ग्य विद्या स्थाने एव च एषा शाचन्न
এবার দিন শুরু আর ঘোরাঘুরি শেষ। না এবার না। লোকের কোলে কোলে আচ্ছা এটা কোথায় গেল? পোশাক পাবে কি করে? মা এখানে লম্বা করে না বলো লেখাপড়া করে আর যারা টেবিলে তার টেবিলে খাইনি একটাও পিঠে করি। পিঠে করি কালকে খাবে। সুস্থ করো কোনো গায়ে হাত দেবে না। না। ওদের সবসময় আদর করবে এখানে। যা ওঠো, এবার তোমার সরঞ্জাম নিয়ে ওঠো। আমরা সবাই প্রসাদ পাবো এখন। ওঠো, উঠে পড়ো। হ্যাঁ মালা খুলবি, চল মালাটা খুলে দে। এগুলো ঘরে নিয়ে যাবো এগুলো চেয়ার দুই পাশে দুটো রেখে কোনো রকম আটকে দাও। কালকে রাখতে হবে গভীর রাত। এই তো যাচ্ছে। কে কোথায় খেতে বসবে তো খাওয়ার জায়গার ব্যবস্থাটা করে দিই। দুটো লম্বা জায়গা করে বুঝেছো, এই পাশ ওই পাশ করে বসে করলে অনেকজন একসাথে বসছে। আর না হলে এই একটা আছে। আচ্ছা, এখানে বসে পড়ো। এটা ওটা সবাই বেঁধে দাও, এটা নিয়ে যাও। শাড়িটা দাও। ওটা সুবিধা হবে। হ্যাঁ, কি করো বলো তো? তাহলে ওখানে ওখানে যে চেয়ারে বসতে পারে। কল্যাণ একা হয়ে গেছে ছেলেরা। নয় পিয়া কে কোথায় খেতে বসবে তো খাওয়ার জায়গার ব্যবস্থাটা করে দিই। দুটো লম্বা জায়গা করে বুঝেছো, এই পাশ ওই পাশ করে বসে করলে অনেকজন একসাথে বসছে। আর না হলে এই একটা আছে। আচ্ছা, এখানে বসে পড়ো। এটা ওটা সবাই বেঁধে দাও, এটা নিয়ে যাও। শাড়িটা দাও। ওটা সুবিধা হবে। হ্যাঁ, কি করো বলো তো? তাহলে ওখানে ওখানে যে চেয়ারে বসতে পারে। আমি যা বলেছি দিয়ে এসছো তো? হ্যাঁ সব হয়ে গেছে না বাবা না। না আবার বলে না, এইবার শক্তি এসে গেছে বডিতে। না খাবে না, খাবে শুধু খাবে, হ্যাঁ হ্যাঁ শুধু মোবাইল দেখবো, খাবো না, পড়াশোনাও করবো না, স্কুলেও যাবো না, শুধু মোবাইল। ঠিকই আছে, হাসো আরো হি 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 করে হাসো তুমি। মোবাইলটা কি তুমি বড় হয়ে যাবে। দিয়েছি আমি একবারই শেষ করেছি। এই যে আমি বসছি না, তোমরা কাউকে না, আমার তিনজন ওদিকে বসতে কি পারবে। চলছে? এই দাঁড়া, ঘাড়েই দেবো দাঁড়া। এই কেউ বসেনি? বসবে তো চারজন দেবো, বলো তো। দিয়ে রাখবো। হ্যাঁ দিয়ে রাখো। না না ইয়ে আছে প্রসেনজিৎ, ওই ডাল আছে লুচি আছে ওগুলো ওগুলো সব দিয়ে দিই। কে ফোন করলাম? কটন দা। আমার ফোনে ফোন ঢুকছে। দু তিন পিস দে, বেশি করে দে। আলু হয়ে গেছে, এখন দেওয়া হবে পনির। জানি না ওই পাশে কতজন বসে সব খাচ্ছে, খাচ্ছে সব পেতে পেতেই আবার যাবো। মানে ইঁচড় দেওয়া হচ্ছে, অ্যাটাক চলছে ইঁচড়ে। আমি হ্যাঁ ইঁচড় দিয়ে খাওয়া হচ্ছে পনিরের মেয়েদের টাইম অল্প মানে আসেনি কিন্তু এখনো। বেশি। ইঁচড়টা শেষ হোক তারপর। হ্যাঁ। বেশি দিও। বাপির ইঁচড় বাপির ইঁচড় পছন্দ হয়েছে। শুধু এটা দেবো? দাঁড়া দাঁড়া একটু খেতে দে না, ফ্যানটা চালিয়ে দে। বস একটু বস। সে রান্না বান্না সব ভালো হয়েছে না? খাবারের মাছ পজিশন আছে, এটা ব্যাচ ভাপো টু। শাক। ব্যাচ টু। আজকে দিন এত ভালো। শাক আমাদের বৈষ্ণবীয় শাক তত্ত্বের আজকে এত এবারে এটা বসন্ত পঞ্চমী। বান্টি আজকে মানে আজকে প্রসাদ পেয়েছো মহা ভালো। স্কুটিটা নিয়ে বাড়ি গিয়ে এটা নিয়ে তার বৈষ্ণব এই মা দর্শন কি খাবে? করেছো? মাছ রান্না করে মানে না, খাবার প্রকৃত নিয়ে যাও। দর্শন হয়ে গেছে আজকে। তো তিন তাকের ইয়েটা আছে না টিফিন বাটিটা আগে নিয়ে আসো, মাছটা নিয়ে যাও। মা সকাল থেকে এসে পোশাক করে বানিয়ে নিয়ে আসো। তো এখন খাওয়া দাওয়া মানে প্রসাদ পাবো, সবার হয়ে গেছে প্রসাদ পাওয়া। এখন আমি আর সত্যি বাকি রয়েছে, আর কেউ বাকি আছে না, আমি কেউ বাকি নেই। আমরা দুজনেই প্রসাদ পাবো।
আর আমাদের মাঝে করি ওটা এবার তোমাদেরকে দেখাবো গামলা ভরে ভরে কি কি খাবার দাবার এসেছে। যখন এসেছে তখন মানে শরীর এতটাই খারাপ ছিল আমারও, লিটিল গোল্ডেরও। আমি একটু কালকে থেকে বেটার বলছি তোমাদের। তো এই হলো ফ্রাইড রাইস, মানে বলছে 60% রয়ে গেছে, মানে 40% শেষ হয়নি। এটা বেশি ঘাটাঘাটি করা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো এখানে রয়েছে তোমাদের ছোলার ডাল, এটা ছিল ইঁচড় অলমোস্ট শেষ। ওখানে সাদা ভাত ছিল শেষ। এখানে রয়েছে তোমাদের আলুর দম, আর এখানটায় রয়েছে তোমাদের চিলি পনির, এই যে। আচ্ছা এখানটায় রয়েছে তোমাদের পায়েস পরমান্ন। আচ্ছা এই পাশে গেলে তোমরা দেখতে পাবে বাবাকে দিচ্ছেন ছোলার ডাল, এই যে রয়েছে। এখানে রয়েছে বাঁধাকপির পকোড়া, এখানে রয়েছে চাটনি, আমের চাটনি, আচ্ছা আলুর দম আছে, চিলি পনির টনির মোটামুটি শেষ হচ্ছে। মিষ্টি টিষ্টি তো এগুলো আছে। এই খাওয়া দাওয়া কষ্ট হয়ে গেছে। হলো বাবাকে খেতে দেওয়ার পালা, বাবা সবার লাস্টে। তুমি ওই বোতলের ভেতরে বলেছি জল গুলে গুলে ওরা খাওয়াতে হবে। ইকোনমিক্স আছে তো কি করে খাবো? একটু জল নেবে, তখন হলুদ চামচ আছে না, ওই এক চামচ মতন বা এক চামচ মতন ওয়াটার, মানে স্যালাইন ওয়াটার কী বলবো, ট্যাবলেটটা ওই পাউডারটা দিয়ে দিই, গুলিয়ে খাই। আচ্ছা আচ্ছা, ট্যাগটা ছিঁড়ে দাও নাকি? আগে বলবে ট্যাগটা ছিঁড়ে, ট্যাগ ছেড়ে যাবে না, আগে তুমি পরে দেখো তারপর আসো একটু পরিয়ে দিই, হয় কি দেখি। আর তার ট্যাগটা ছেড়ো। কি লাগবে? লাগুক, তোর একটু পেছনে লাগা দরকার আছে। মাসেই জামাটা নিয়ে এসে ট্রিকলটা হাতে করিতে, খুব সুন্দর। কি আনবো? না না খুব সুন্দর, বুঝতেই পারছি একটু না। উঠে দাঁড়া, উঠে দাঁড়া, দিদুর কাছে যা, দিদুর কোমরে ব্যথা, মা একটু কাছে আসো। সুন্দর হয়েছে। আজকে ঘড়িতে এখন তোমাদের কটারে কোনো একটা, আমাদের এখনও ঘর বাড়ি গোছানো চলছে, খাবার দাবার ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছি এগুলো সব ফাঁকা টাকা রয়েছে। তো কালকে এই বাসনগুলো মাজার প্রচেষ্টা চলবে, মানে অভিযান চলবে। বাসনগুলো মাজাটাই হলো মেন ব্যাপার, কারণ বড় বড় বাসন তো মানে মাজার জায়গা এরকম জায়গায় তো হবে না, ওয়াশরুমে না, খোলা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ জায়গা লাগে। তো দেখতে হবে কোথায় মাজামাজিটা করা যায়। কালকে সকালবেলা ওই কাজটাই হলো সব থেকে বড়ো কাজ রয়েছে, আর বাদ বাকি সব হয়ে গেছে। আমিও ফ্রেশ হয়ে গেছি, মানে সবাই গেছে, সবাইকে বাড়িতে মন মতন ভরে ভরে প্রসাদ টোসাদ দিতে পেরেছি। তো সেই সমস্ত গুছিয়ে টুছিয়ে এখন একটু মানে ফ্রি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের যে ট্যুরের ব্লগ, তো ট্যুরের ব্লগ শেষ হয়নি। তো মিডওয়াইল আমাদের তার ভেতরে এইগুলো চলে এসছে। ওই দেখো দেখো অবস্থাটা দেখো, তুমি ক্যামেরার ভেতরে এসে প্যান্টটা করছো কেন? ঘুরিয়ে দিয়ে গেলে তোমার দিকে অদ্ভুত কি প্যারিস, তুমি পেয়ারা বাগান পর্যন্ত ফ্যাশন শোতে কেউ নেবে না, প্যারিস। তো মানে কি বলতো, আমাদের শপিং ব্লগটা রয়েছে, আমার বার্থডে ব্লগ রয়েছে। তো মেবি কালকে সরস্বতী পুজোর পরের দিন, হ্যাঁ কাকে ভিউয়ার্সদের জিজ্ঞাসা করবো, দেখো ওইরকমই দাঁড়িয়ে দেখো, ওই পেট মোটা পেট নিয়ে। তো কালকে মানে সরস্বতী পুজোর ব্লগটা যাচ্ছে। তো মেবি আরও দুদিন আমাকে হোল্ড করতে হবে আমার ডেলি ব্লগগুলো। একটা যাবে আমার বার্থডের ব্লগ, আর একটা যাবে আমাদের লাস্ট দিন ট্রেনে করে ফেরার ব্লগ। তো এই দুটো তোমাদের কেমন লাগবে অবশ্যই সবাই শেষ পর্যন্ত ভিডিওগুলো দিয়েও, ভীষণই সারপ্রাইজিং রয়েছে ভিডিওতে, কি শপিং করলাম, কীভাবে বার্থডে সারপ্রাইজ পেলাম, তো সব মিলিয়ে ব্লগগুলো থাকবে, সবাই দেখো। না না তো আর ভিডিও আজকে মানে কিভাবে যে দিনটা কাটলো আমি তো ভাবতেই পারিনি যে আমি সুস্থ থাকবো, মানে করতে পারবো। কালকেও হ্যাঁ বল, একটা দিন তো মানে কি বলতো, আমি কালকেও বুঝতে পারিনি, রাতে ভাবতে পারছিস দেবশ্রীদির ঘর, একটা সিঁড়ি ক্রস করলে আমি যেখানে পৌঁছে যেতে পারবো সেখানে পর্যন্ত যেতে পারিনি, মানে কি অবস্থাটা। তো আমি সকাল থেকে একটু বেটার ফিল করছিলাম, কারণ কালকে মেডিসিন খেয়েছি দুটো, কিন্তু লিটিল গোল্ডটাকে নিয়ে প্রচুর টেনশনে রয়েছি। মানে একদম যেখানেই বসে সেখানেই মানে হয় না, মানে কি বলবো, যেটাকে বাংলা ভাষায় বলে গলে গেছে পেছনে, এরকম মানে হাঁটছে চলছে পটি বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো হাস্যকর হলেও মানে এটা দুঃখের, ট্র্যাজিক ওর লাইফের। তো
ওকে এখন ওষুধ খাই সুস্থ করতে হবে। বাবু ওষুধ দিয়েছে, যদি না ধরে কালকে ভাস্বতী ঘোষালের কাছে বিকালবেলা নিয়ে যাব। দেখি, এখন রাতে একবার ওষুধ খাওয়াতে হবে। মা বলেছে চিনি দিয়ে ওষুধ খাইয়ে যেতে। আর তোমাদের গোপুদা যথারীতি দেখতে পাচ্ছি গামছা পরে দৌড়াদৌড়ি করছে, কেন করছে জানি না। কিছু যাচ্ছে আর আসছে ভিডিওর মাঝখানে, কি কারণ আমি সেটাই জানি না। ধোয়া একটা গামছা পরে বা ওয়াশরুমগুলো দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মেবি প্যান্ট খুঁজছে। তো যাই হোক, আমাদের ঘর বাড়ি কালকে ক্লিন করতে হবে, অনেক কাজ রয়েছে। সবাইকে কালকে ব্লগ দেখার নেমন্তন্ন থাকলো। সর্দি তো বাড়িতেই থাকছে, তার মানে বুঝতেই পারছো অনেক মজাদার ইনসিডেন্ট হবে, সেগুলো শেয়ার করবো, কি খায় না খায়। কালকে ঠিক দুপুর 2টোর সময় আসবো। বাই বাই।